হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। এটা কিন্তু কোরবানি ঈদের গরুর ভুঁড়ি। আসলে এটা খাওয়া হয়েছিল না, যেহেতু ঈদের পরপরই আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় চলে গিয়েছিল। তো তাদের ছেড়ে কিভাবে খায় বলো, এজন্য ওদের ফ্রিজে অনেকদিন রেখে দিয়েছিলাম। তো তারা যেহেতু এখন বাসায় এসেছে, তো ভাবলাম আজকে এটা রান্না করেই ফেলি, কারণ এর থেকেও যদি আরও বেশি দিন এটা ফ্রিজে রেখে দেয় তাহলে এই ভুঁড়িটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। আর আমার কাছে এই গরুর ভুঁড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমি এটা অনেক পছন্দ করি। তো এই তো সব রকমের মশলা দিয়ে এটা সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়ে গোটা গোটা রসুন অ্যাড করে দিয়েছি, কারণ আমার শ্বশুর আব্বু আবার গোটা রসুন খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য গোটা রসুন দিয়ে দিয়েছি। আর এইদিকে তো আমি আলুর ভাজি করবো আজকে। আমি আলুর ভাজিও কিন্তু খেতে অনেক পছন্দ করি, অনেকদিন এটা খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম শুধুমাত্র তো গরুর ভুঁড়ি রান্না করলে হবে না, এখানে আলুর ভাজি ওই জন্য কুটে সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে করে ভাজিটা অনেক ঝরঝরে হয়। আলুর ভাজি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, যে ভাজিটার পানিটা সুন্দরভাবে ঝরে যায়, আর এটা ভাজিটা করার পরে অনেক ঝরঝরে হয়, খেতেও অনেক সুন্দর হয়। এজন্য আমি সবসময় আলু ভাজি করার সময় এভাবে লবণ দিয়ে ভিজে রাখি। এটা শিখেছি আমি আমার আম্মুর থেকে। আম্মু যখন রান্না করতো আমি দেখতাম যে আলুর ভাজি কুটে এভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখতে। আসলে মেয়েরা তো মায়ের কাছ থেকে সব কিছু শেখে, তাই না? আর আমার সব কিছুই আমার মায়ের কাছ থেকেই শেখা। তো এই তো এদিকে আমার গরুর ভুঁড়িটা রান্না করা হয়ে গিয়েছে, একটু ঝোল রেখে দিয়েছি। আমার আবার এইভাবে রান্না করে খেতেই ভালো লাগে, ভাজা ভাজাটা খেতে কেন জানি ভালো লাগে না। আসলে সবার পছন্দ একরকম তো না, তাই না? আসলে অনেকে দেখি যে গরু ভুঁড়ি একেবারে কালচে করে দেয় ভেজে, এটা খেতেও অনেকে পছন্দ করে, আবার অনেকে দেখি যেভাবে ঝোল করে খায়। তো আমার কাছে এটাই ভালো লাগে, আর আমি এইভাবে রান্না করে খেয়ে থাকি। তো তারপরেই তো আলুর ভাজিটা উঠিয়ে দিয়েছি। এখানে আলুর ভাজিতে খুবই সামান্য পরিমাণে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করেছি, কারণ আমি পরে এখানে কাঁচামরিচ অ্যাড করবো, আর কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল। তো খুব বেশি যদি গুঁড়া মরিচ দেওয়া হয় তাহলে দেখা যাবে যে ভাজিটা অনেক বেশি ঝাল হয়ে যাবে। এই জন্য খুবই সামান্য পরিমাণে ঝাল দিয়েছি, আর লবণ এক চিমটি দিয়েছি, কারণ লবণ দিয়ে যেহেতু আগে মেখে রেখেছিলাম, এই জন্য খুবই অল্প পরিমাণে লবণটাও দিয়ে দিয়েছি, কারণ বেশি পরিমাণে দিয়ে দিলে ভাজিটা বৃষ্টি হয়ে যাবে। তো এই তো এখন কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি। তারপরে এই তো আমার ভাজিটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলু ভাজিটা রান্না করার পরে কি বলবো তোমাদের, এত বেশি ঝরঝরে হয়েছিল। আমার শ্বশুর আব্বু তো বলছিল যে গরুর ভুঁড়ির থেকে তার নাকি ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগছে, আর সেই কিন্তু ভাজি দিয়েই ভাত খেয়েছে। তো এই তো আমার ভাজি রান্না করাও কমপ্লিট। আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ, এখন ভাত রান্না করব, তাহলে আমার রান্না শেষ। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফিজ।